এই কু যে এ অত্যন্ত ষড়যন্ত্রকারী একজন জঘন্য মহিলা, এবং এই কু যে এর ষড়যন্ত্র কিন্তু অনেক গভীর হয়, যেটা সাধারণভাবে দেখে বা করে তোমরা বুঝতে পারবে না। আজকে আবার টিনাকে নিয়ে বলতে এসছে যে আমি বরাবর ওর ভালোই চেয়েছি। টিনাকে ভালোই যদি চাইতো তাহলে কন্টিনিউ টিনাকে এইখানে পড়ে তারা থাকার জন্যে করতো না। টিনা আজকে জমি কিনেছে, ভালো হয়েছে, ওর নিজের নামে সার্টিফিকেট দেখে খানিকটা শান্তি লাগছে। কারণ কি, এই ভিডিওতে তোমাদের অনেক কথা বলবো। এক একটা মানুষের এক একটা সাইকোলজি আছে। শুয়ে সাইকোলজি হচ্ছে সকলের সর্বনাশ করব, সকলের ক্ষতি করব, করে দর্শকদের সামনে নিজেকে ধোয়া তুলসী পাতা সাজাবো। বুঝতে পারছো? যেমন তোমার সোনাবনুকে কেসে ফাঁসিয়ে এসছে। সোনাবনু জীবনে জট পাকাবার প্রচণ্ড চেষ্টা করেছে। সোনাবনুকে ইউজ করে কন্ট্রোভার্সি চ্যানেল এবং ব্লগ চ্যানেল তোলাবার চেষ্টা করেছে। কারণ তোমরা খেয়াল করে দেখবে, সোনাবনুর নাম না থাকলে ওর কন্ট্রোভার্সি চ্যানেলেও ঠিক সেই লেভেলের ভিউ হয় না। বুঝতে পারছো? পার্সেন্টেজে তোমরা দেখো না, পার্সেন্টেজে একটা 10,000 চ্যানেলে 200 ভিউ যা, আর একটা 40,000-এর চ্যানেলে 2,000 ভিউ কিন্তু একই। আজকে বলছে আমি মিনার বরাবর ভালো চেয়ে এসছি। টিনার এই জমিটা কেনার কথা 2 বছর আগে ছিল। ওই চাল কি নাম ওদের, কাকচিল বক্সকোন কি বলতেন না, অনেক ভেতরের কথা আছে। 2 বছর থেকে এই একটা টপিকেই আমি লেগে আছি। ভেতরের কথা তোমাদের অনেক কিছু আমি কোনোদিন বলিনি। দেখি কোনো একদিন প্রয়োজন হলে তোমরা যদি বলো যে হ্যাঁ সমিতি বলো, তাহলে কোনো দিন বলবো। এই জমিটা প্রধান দাদুর সঙ্গে দেখো, আজকে খুব বলছে আমি মিনার বরাবর ভালো চেয়েছি। যবে থেকে দিল্লিতে গেছে তবে থেকে ও বলে চলেছে ও এখানেই থাক, এবং টিনা জমি কিনে একটা একটা রুম এবং একটা রান্নাঘর আর একটা বাথরুম পায়খানা, বুঝতে পারছো, নিজের ছাদ, একটা ছোট্ট ছাদ দিয়ে বাপের বাড়ির কাছাকাছি করতেই পারে। এটা করলে সব থেকে ভালো হতো, কারণ দিল্লিতে থাকতে ওর মা ওকে দেবে না। টিনার মা প্ল্যান করে টিনার দাদার বিয়ে দিয়েছে। টিনার দাদা ভার্চুয়ালি কিছু কামায় না, টিনার দাদার সংসার, টিনার দাদার ছেলেপুলের জীবন সমস্তই টিনার ঘাট দিয়ে চালাবে। সুতরাং টিনার মা হাজারটা বাহানা করে টিনাকে ডেকে পাঠাবে, এবং বছরের মধ্যে 4 বার রাজধানীর ভাড়া না দিয়ে ও এখানে জমি কিনে নিয়েছে। এক পক্ষে ভালো হয়েছে, কিন্তু দেখো কতটুকু কি করতে দেয়। দুটো সাইকোলজি কাজ করছে। এক হচ্ছে ওই আর একটা সন্তান পরিত্যাগকারী মা দেখেছো, যে বুকের দুধ খাচ্ছে, 4 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে জাস্ট মেয়ে বলে। সেও সহ্য করতে পারে না যে মেয়ের ভালো হবে। মেয়ের বাড়িতে এক্সট্রা জিনিস থাকলেই সেটা ছেলেকে দিয়ে দে, তুই কেন নিবি, আমার ছেলেটাকে দিয়ে দে। টিনার মায়ের সেম মেন্টালিটি। ছেলের বউ কোনো কাজ করবে না। ব্যাপারটা হচ্ছে, দেখো, ছেলের বউ বাড়িতে মানুষ কেন নিয়ে আসে, যে সে কাজকর্ম করে সংসারটা 2 হাতে ধরে থাকবে। টিনার দাদা বউয়ের সঙ্গে শ্বশুরবাড়ি গিয়ে বসেছিল, যেখানে ওর মায়ের শরীর খারাপ, যেখানে বাড়িতে গ্যাস সিলিন্ডার নেই। টিনার মা পরপর 2 দিন টিনাকে দিয়ে জাস্ট জন্মজোরের মতো কাপড় কাচালো। শুধু তাই নয়, টিনা নিজের ঘরটা ঝেড়েছে, সঙ্গে সঙ্গে তো দাদার ঘরটা ঝেড়ে দিবি কেন? এটা দাদার বউ পারে না করতে। আজকেও দেখলাম টিনা ঘর ঝাড় দিচ্ছে ছাদ, মানে ওকে এমনভাবে ফিজিক্যালি ড্রেন করে নেবে যাতে ও নিজের এক্সারসাইজ বা ও নিজের জন্য কিছু করতে না পারে। তাই এইটা নিশ্চয়ই টিনা এত বোকা নেই যে কাঁচা কাজ করবে, পয়সা দিয়ে দেবে, নিজের নামে করাবে না। তো জমি নিশ্চয়ই নিজের নামে হয়ে আছে। এইখানে ওই বলছে জমি কিনবে, কিন্তু এইখানেই কিনবে। ষড়যন্ত্রটা বুঝতে পারছো? কারণ ওর প্রাণের বান্ধব ফোকলা এইখানে থাকলে যাতে টিনাকে পরেশান করতে পারে, যার জন্যে বারবার দিল্লি থেকে টিনাকে এখানে টেনে আনতে হবে। 2 নম্বর কথা, টিনা এখানে থাকলে ওর বাপের বাড়ির পুরো খরচাটাই কিন্তু টিনার ঘাট দিয়ে যাবে। এইবার হচ্ছে, তোমরা ব্লগ দেখো, আমি কন্ট্রোভার্সি করি, তো আমিও তো ব্লগটা দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে, টিনা যথেষ্ট বয়স হয়েছে, এবার ও ঘাট থেকে ঝেড়ে ফেলে দেবে। ওর ঘাড়ে বসে ওর বাপের বাড়ির লোকেরা খাবে, এটা বোঝাই যাচ্ছে। বুঝতে পারছো? এবং টিনার মা সেটা এনসিওর করবে, ঠিক ওদিকে যেমন সৌমালির মা এনসিওর করেছে যে সৌমালি কিচ্ছু পাবে না, সমস্তটাই যেন তার ছেলে পাক। বুঝতে পারছো? তো টিনার মাও এই জিনিসটা করছে। টিনা ঝাঁটপাট দিচ্ছে যাতে ছেলের বউ এসে ঠ্যাং ছড়িয়ে বসে থাকবে ফ্রক পরে, ছেলে এসে শোবে, চাদর কাচবে টিনা। এগুলো আমরা ব্লগে দেখতে পাচ্ছি।
সুতরাং এখানে থাকলে সুবিধেই হবে। টিনার মা ওকে এখান থেকে যেতে কিছুতেই দেবে না, কারণ ওর ছেলের সংসার টিনাই চালাবে, টিনার মায়ের সংসার কে চালাবে? এই যে আম কিনতে গেল, টিনা পয়সা না দিলে আম কোত্থেকে খাবে? বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। বেড়াতে যাবে, শুধু তাই নয়, এই কথাটা অনেক দিন আগে সোসাইটিতে, মানে ওয়াইটিতে ছড়িয়েছিল যে যে নিজের জন্য কিছু কিনলে বৌদির জন্যও কিনে আনতে হবে, এইরকম একটা ব্যাপার নাকি ছিল, করতেই হবে, না হলে বাড়িতে অশান্তি হবে। তবে কি টিনার নামে, নিজের নামে জমি হয়ে যদি ও আলাদা নিজের বাড়ি করে নিতে পারে, তাহলে মা আর দাদার এই অত্যাচারের হাত থেকে কিন্তু অনেকটা মুক্তি পাবে। এটা খুব ভালো লাগছে। নিজের যোগ্যতায়, নিজের পয়সায় ও বাড়ি করেছে। বাড়ি তো এখনো হয়নি, ও এখন সুদূরস্থ জমি কিনেছে আমাদের, এইটুকু বলেছে। এবার ওর মা কতটুকু ওকে কিছু করতে দেবে সেটা অনেক দেখতে হবে আমাদের। 2 নম্বর কথা, আর একটা জিনিস দেখো, কারণ লোভটা তোমরা দেখতেই পাচ্ছ। টিনা ঘর ছাড়লেই তো দাদার ঘরটা ছেড়ে দিবি, নিজের চাদর কাচলেই তো দাদার চাদরটা কেচে যায়। দেখ, কেন? দাদার তো একটা বউ আছে না? টিনা পুরোপুরি দাদার জন্যে জীবন উৎসর্গ করে বাঁচবে, এইটা টিনার মার মেন্টালিটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পরের বাড়ির মেয়ে এসে নিজের স্বামীর ঘরের কাজটুকুও করবে না, সে চুপচাপ বসে থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। এইবার ব্যাপারটা হচ্ছে, দর্শক হিসেবে আমরা যেটুকু সমালোচনা করতে গেলে যেটুকু বলতে হয় সেটুকু বলি। তো প্রাপ্তবয়স্ক মেয়ে, সে নিজে বাঁচতে শিখে গেছে। ওই যে পায়ে পট্টি লাগাচ্ছে, ওটা হচ্ছে অতিরিক্ত কাপড় কাচা, অমুক তমুক এগুলোর জন্যে। প্লাস ওই যে 3 কিলোর বাটখারা দেখাচ্ছিল, ওটা আমি আমার ছেলের 3 বছর না 4 বছর আগে আমাদের নিজেদের বাড়ি বসে, আমি আগে ব্লগ করতাম, ব্লগে দেখিয়েছিলাম, অনেক দিন আগের কথা বলছি, এখন ব্লগ করি না। আমাদের নিজেদের বাড়িতে বসে যখন ব্লগ করেছিলাম, ব্লগে দেখিয়েছিলাম, আমি আমার ছেলের জন্মদিনে ওই জিনিসটা দিয়েছিলাম। আমি অ্যামাজন থেকে আনিয়েছিলাম 3 কিলোর বাটখারা, মানে বাটখারা ঠিক নয়, 3 কিলোর বারবেল ওটাকে বলে, 3 কিলোর বারবেল আমি আমার ছেলেকে এনে দিয়েছিলাম, ব্লু কালারের। টিনা যেমন ব্ল্যাক কালারের নিয়েছে, এটা ব্লু কালারের। আমি যেটা কিনেছি সেটা ব্লু কালার। এইবার ব্যাপারটা হচ্ছে, টিনাকে কিন্তু ওই যেখানে অনলাইন যোগা ক্লাসে জয়েন করেছে, জিজ্ঞেস করে করা উচিত, কারণ ওয়েট কতটুকু ওর মাসল পারমিট করবে তার উপর ডিপেন্ড করেই তোলা উচিত। বুঝতে পারছো? ওদের ওখানে নিশ্চয়ই 3 কিলো ওয়েট তোলা দেখিয়েছে, তাই তো অর্ডার করেছে, ও তো নিজে থেকে করেনি। তো যাই হোক, ওর যদি অসুবিধে হয়, যোগা ইনস্ট্রাক্টরের সঙ্গে বারবার কথা বলা উচিত। এইবার ফিরে আসি কুয়ের কথায়। এইখানে জমি কিনুক, যাতে টিনার জীবনটা সারা জীবনই, মানে দাদার সংসার চালাতে ব্যর্থ হয়ে যায়, এই জিনিসটাই চেয়েছিল, এইটাই ওর ষড়যন্ত্র। প্লাস ওর প্রাণের বান্ধবকে মাঝে মাঝে চাবি দেয়া তো আছেই, যাতে সে গিয়ে পরেশান করতে যায়, মানে টিনা যাতে কোনো মতেই সুখী না হয়। আমি চেয়েছিলাম কি, ওর বাপের বাড়ির আওতার থেকে দূর যদি কিছু কেনে এইরকম, এটা দিল্লিতে করতে পারতো। হ্যাঁ, তোমরা বলবে দিল্লিতে আমাদের এখন 60 লাখের ওপর থেকে ফ্ল্যাট চলছে, টিনার পক্ষে নেওয়া সম্ভব নয়। টিনা নিজেই তো চেয়েছিল যে একটু শহরের দিকে কিনবে, যাতে ওর বাপের বাড়ির লোকরা দুবেলা কাপড় মাথায় নিয়ে গিয়ে বসবে, মৌসুমি আরাম করবে, তুই কাজ বলে ওর মা গিয়ে ওর ঘরে বসে অসভ্যতা না করতে পারে। কিন্তু যেটা ওর পকেট পারমিট করলো না, যেটা ও বলছে। কিন্তু একটা জিনিস দেখো, আজকে দ্বারকা বা ওর দাদা বৌদি, মিঙ্কু দাদা বৌদি যেখানে থাকে, ওইখানে একটা ওইখানে মিঙ্কু দাদারা যেরকম কিনেছে, ওইরকম একটা ফ্ল্যাট নেওয়া কিন্তু খুব একটা অসুবিধে হতো না। হ্যাঁ, যেরকম এমনি নর্মাল, যেরকম ধরো এই যে ফ্ল্যাটটা আমি বসে আছি, এই জিনিস কিনতে গেলে তোমার 60 থেকে 70 লাখ লাগবে, এটা ঘটনা। কিন্তু ওই মিঙ্কু দাদারা যেমন আছে, 1 কামরার ফ্ল্যাট বানাই, বুঝতে পারছো? এখানে তো বাড়ি করতে হবে, 1 কামরার ফ্ল্যাট কিনে নিলে কিন্তু খুব ভালো হতো, অন্তত ওর বাপের বাড়ির আওতা থেকেও দূর থাকতো। আর অমাবস্যা ওকে ডেকে পাঠাবে, ও বড় হয়েছে, ও না বলতে পারেই ইজিলি। তো যাই হোক, টিনা এখানে যে জমি কিনেছে খুব ভালো হয়েছে, নিজের টাকায় নিজের মাথার উপর ছাদ, এইটা হচ্ছে মানসিক একটা বুস্ট আপ। যে 12 ভাতারি শুনলাম গালিগলো, 24 ঘন্টা ওই একটা হাফ প্যান্ট পরা লোক হিংসুটে 24 ঘন্টা টিনার পায়ে কাঁটার মতো বিঁধে আছে, এই সমস্তর মধ্যে প্লাস ওর মা জন্মজোরের মতোকে খাটাচ্ছে, এই যে কন্টিনিউ মোড আপটা হচ্ছিল, তার থেকে ওর একটা মরাল বুস্ট আপ হলো, মরালি অনেকটা সুস্থ হয়ে গেল, যে হ্যাঁ আমি কিছু করেছি, আমি কিছু করতে পেরেছি। বুঝতে পারছো? মাথার উপর ছাদ, নিজের বাড়ি, সেটা আলাদা জিনিস। ঠাম্মিকে নিয়ে এসে নিজের বাড়িতে থাকবে, আর নিজের বাড়ি হলে আমার মনে হয় টিনার মায়ের অত্যাচারে পালিয়েছে টিনার বাবা এবং ঠাম্মিও টিনার বাড়িতে ফিরে আসবে।
এই বাড়িতেও একটা ঘর টিনার নামে আছে, সেটা দেখাই যাচ্ছে। যে ঘরটা পরিষ্কার করলেই বাধ্যতামূলকভাবে দাদার ঘরটাও পরিষ্কার করতে হবে। নিজের বাড়ির নিজের বিছানার চাদর কাচলেই বৌদি কিন্তু কাচবে না, বৌদি ফ্রক পরে বসে থাকবে। টিনা দাদার ঘরের চাদর কাচবে, টিনা দাদার ঘরের ঝুল ঝাড়বে। তাহলে বৌদিকে আনা কেন হয়েছে? অন্তত স্বামীর ঘরের কাজটুকু তো সে করবে। যাকে এইটা আমরা ব্লগে দেখতে পাচ্ছি। তো যাই হোক, সাইকোলজির দিক থেকে টিনা অনেকটা এগিয়ে গেল। ওর ওই মুড অফ হওয়া বা এই ব্যাপারটা অনেকটা কমবে। ও জোশের সঙ্গে কাজ করতে পারবে। এই যে বলছে আজকে আমি বরাবর টিনার ভালোই চেয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। টিনাকে শেষ করে দেওয়ার প্রচণ্ড রকমভাবে ষড়যন্ত্র করেছিল। 500টা ছেলের সাথে ওকে শুইয়ে দিয়েছিল, যাদের কোনো অস্তিত্ব নেই। মিথ্যে কথা বলেছিল সম্পূর্ণ। 4-5টা পুরুষের সাথে দিনের পর দিন শুইয়ে দিয়েছে। এবং বৌদিবাজের সঙ্গে ওর বন্ধুত্ব আছে, এবং বৌদিবাজের হয়ে ভিডিও করছে বলে আমার মনে হতো কন্টিনিউ। দিল্লিতে থাকিস না টিনার, দিল্লির ব্লগ ভালো লাগে না, বাড়ি বয়ে গেল। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভালো লাগলো না লাগলো, বুঝতে পারছো? জীবনটা মানুষের নিজের, আমরা প্রত্যেকে নিজের ইচ্ছে বাঁচি, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, রাখে হরি তো মারেকে, নজর না লাগে। টিনাকে যে হরি রাখছে এটা আমরা বুঝতে পারছি। কারণ যে মেয়ে কারুর ক্ষতি করে না, শুধু নিজের নিয়ে থাকে, এত বাধা পাবার পরেও নিজে উন্নতি করার চেষ্টা করছে, কারুর পেছনে কিন্তু কাটিয়ে দিচ্ছে না। বেচারাম প্রত্যেক দিন ওকে বিক্রি করছে, ওর নামে মিথ্যে কথা বানিয়ে বলছে। সোনাচুরির ঘটনাটা পুরোপুরি মিথ্যে। কারণ কি? বেচারাম কোনো প্রমাণ দিতে পারেনি। বেচারাম প্রচণ্ড হিংসুটে ডিভোর্স দেবে না। ওর খালি ইচ্ছে যে টিনা যাতে শান্তি করে বাঁচতে না পারে। আমি তো বেচবই, কিন্তু টিনা যাতে শান্তি করে বাঁচতে না পারে, আমি ওকে মুক্তি দেব না। তো টিনার এক পায়ে টিনার মা ঝুলছে, টিনার এক পায়ে বেচারাম ঝুলছে, বুঝতে পারছো? আর কুয়ের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরিপূর্ণভাবে চেয়েছে টিনা যাতে বৌদিবাজ এবং টিনার বাপের বাড়ির লোকের আওতাতে থাকে। এখানেই কিনুক। কেন এখানেই কিনুক? এই অঞ্চলটা থেকে চলে গিয়ে দিল্লির মতো একটা প্রগ্রেসিভ জায়গায় যদি ও কিছু ম্যানেজ করতে পারতো, বেস্ট হতো। যাই হোক, মানে নেই মামার থেকে কানা মামা ভালো, যেটা করেছে খুবই ভালো লেগেছে। তো টিনার ব্লগ দেখে আমার এটাই কথা। আর বেচারাম কি এবার ঠেকে শিখবে? আজকে ব্লগ দেখে মনে হচ্ছে কিছুটা যেন ঠেকে শিখেছে মনে হচ্ছে। তবে কি জানো তো, করলা কোনোদিনই মিষ্টি হয় না। তো বেচারামকে নিয়ে নেক্সট ভিডিওতে আসছে। ভিডিওটা ছোটোই রাখছি, কারণ বড় ভিডিও আপলোড করতে বড্ড দেরি হয়। তো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আমার একটু সরদর্দ শুরু হয়েছে হঠাৎ করে, হেডেক হচ্ছে। আমি একটু চা খেয়ে আবার বেচারামকে নিয়ে নেক্সট ভিডিও করব। তোমরা সবাই খুব ভালো থেকো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।